চলমান ইরান ইসরায়েল যুদ্ধে পুরোপুরি জড়িয়ে গেছে যুক্তরাষ্ট্র। ইরানকে দখল করতে ইসরায়েলের সঙ্গে যৌথভাবে নানা কৌশল প্রয়োগ করছে বিশ্বের এই পরাশক্তি দেশটি। সংঘাতে লিপ্ত দেশগুলো একে অপরের ওপর চালাচ্ছে অপারেশন এপিক ফিউরি বা অপারেশন ট্রু প্রমিস 4 এর মতো হামলা। এরই মধ্যে এবার ইরাকের আকাশসীমায় যুক্তরাষ্ট্রের একটি KC-135 রিফুয়েলিং সামরিক উড়োজাহাজ বিধ্বস্ত হয়েছে। এই ঘটনার পর উদ্ধার তৎপরতা শুরু করেছে মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড সেন্টকম। ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ান এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করেছে। প্রতিবেদনে সেন্টকমের একটি বিবৃতির বরাতে জানানো হয়, অপারেশন এপিক ফিউরি চলাকালে ইরাকের আকাশসীমায় এই দুর্ঘটনা ঘটে। বর্তমানে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। বিবৃতিতে আরও বলা হয়, ঘটনাটির সঙ্গে দুটি উড়োজাহাজ জড়িত ছিল। এর মধ্যে একটি বিমান পশ্চিম ইরাকে বিধ্বস্ত হয়েছে এবং অপরটি নিরাপদে অবতরণ করেছে। সেন্টকমের দাবি, এই দুর্ঘটনা শত্রুপক্ষের হামলা কিংবা ভুলবশত নিজেদের বাহিনীর আঘাতে ঘটেনি। সামরিক অভিযানের সময় সাধারণত দূরপাল্লার যুদ্ধবিমানকে মাঝপথে জ্বালানি সরবরাহের জন্য রিফুয়েলিং উড়োজাহাজ ব্যবহার করা হয়। এদিকে নাম না প্রকাশ করার শর্তে একজন মার্কিন কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে জানান, বিধ্বস্ত উড়োজাহাজটিতে 6 জন আরোহী ছিলেন।